হয়েছে, ভাই ভাই দ্বন্দ্ব গন্ডগোল মারামারি হয়েছে, কি ওই জায়গাটা আমার, ওই সম্পত্তিটা আমার, ওই রাস্তার ধারে জায়গা নেব আমি, ভিতরে জায়গা নেবে তুমি। এই অবস্থায় 2 বছর বাবার সঙ্গে ছেলেরা কথা বলেন। তারপর যখন বাবা মারা গেলেন, এত বিষয় সম্পদ, যার জন্য ভাই ভাই মারামারি 2 বছর কেউ কারোর সাথে কথা বলে না। তো যার জন্য আপনি ভাবলেন না তা সে বলছে। বাড়িতে যখন রান্না করে আমার মা জননীরা, তখন বড় বড় মাছের পিসগুলো বাড়িতে সবার থালাতে দেয়, শেষে নিজে ছোট পিসটা নেয়। এরই তো নাম হলো মা। যে শুধু দিয়েই গেল কিন্তু নিতে জানলো না, তাকে আপনি দিতে শিখুন, আপনি বড় হবেন। দেখুন, বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে শম্পা গোস্বামী এবং দীনকৃষ্ণ ঠাকুর ও মাননীয় প্রদীপ পালজি মহারাজের কীর্তন নিয়ে আজকের বিরাট তত্ত্বকথা। বাবা মার স্থান কেন সবার উপরে, সেই বিষয় নিয়ে আজকের বিরাট তত্ত্ব আলোচনা। যে বাবা মার সেবা করেনি, সে না তো ভগবানের সেবা করেছে, না দেশের সেবা করেছে, না সে কখনো ভগবত ভক্তি করেছে। তার যত সাধনা, তপ, পুজো পার্বণ সবকিছুই বৃথা যদি সে বাবা মার সেবা না করে। তাই আমাদের ধর্মগ্রন্থে বলেছে, যদা যদা হি ধর্মস্য প্রাণীর ভবতি ভারত অভূত্থানম ধর্মস্য তদমাত্মনম সৃজমহম। যুগে যুগে দুষ্কৃতীদের দমনের জন্যে আর সাধুদের পরিত্রাণের জন্যে ভগবান আবির্ভাব হন। ঠিক তেমনি এই জগতে আজকে যারা বাবা মার সেবা ছেড়ে এই ভণ্ডদের সেবা করছে, তারা আসলে পাপী, তারাই দস্যু। এটাই বলা হয়েছে গীতার মাধ্যমে। আরো উল্লেখ আছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতৃ পিতিমা পণ্যে সর্প দেব দেবী ভাই নমো নমো। তাহলে কেন বলল যে পিতা এবং মাতা আগে, তারপরে অন্যান্য কর্ম আদি, তারপরে অন্যান্য ধর্ম আদি? তাই আমরা আজ মডার্ন যুগের মানুষরা সেই বাবা মাকে ভুলে গিয়ে আমরা মাটির মূর্তির পূজা করছি, আমরা পার্টির পিছনে দৌড়াচ্ছি, আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা খেলছি, জুয়া খেলছি, আমরা দারু পান করছি, আমরা বহু কিছু অন্যায় অত্যাচার কর্মে লিপ্ত হয়ে আমরা জর্জরিত হয়ে আছি। তাই আপনারা ভুলে যাবেন না যে আপনাকেও একদিন ওই পাপ গ্রাস করবে, কারণ পাপ বাপকেও ছাড়ে না, এটা আপনারা জানেন। আজকে রক্তের গরমে আপনি যেটা করছেন, কাল সেটা আপনাকে ভুগতে হবে এবং আপনি সেদিন পঙ্গু হয়ে যাবেন। সেদিন আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না, কারণ পাও থেকে যখন মস্তকে পা উঠে যাবে, তখন কিন্তু আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, না গুরু, না ভগবান, না বাবা মা। তাই পাপ থেকে দূরে থাকুন, শ্রদ্ধা ভক্তি রাখুন, প্রত্যেকের প্রতি স্নেহ মমতা দিন। এই পৃথিবীতে আসার মূল কারণ হচ্ছে প্রেম। যে প্রেম বিলায়নি, যে প্রেম করেনি, সে এই জগতে কিছু করেনি। আমাদের সঙ্গে মাত্র কয়েকটি জিনিসই যায়, প্রেম, ভক্তি, পুণ্য কর্ম, সুকর্ম, এই যে দান ধর্ম, এই সমস্ত আমাদের সঙ্গেই যায়। তাই আপনারা এগুলো করবেন, এগুলো থেকে দূরে থাকবেন না সৎসাহে। ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে খায় না বলে। ছেলে যখন বড় হয় মা তখন কেঁদে বেড়ায়, আমার খোকা আমায় ভাত দেয় না বলে। কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা স্থির হয়ে বসে গেলেন কেন? সেই বাবার যখন সমাধি হয়, চিন্তা
করুন মা, আমরা তো আমার আমার ভাবি, সবই তো আমার, কিন্তু একবার ভেবে দেখুন সমাধি দেওয়ার সময় 16 আনা দিয়ে যে বাবার এত জমি জায়গা আছে, সেই বাবাকে সমাধি দেওয়ার সময় বসুমাতার কাছ থেকে 16 আনা দিয়ে জায়গা কিনে নিতে হলো তাকে সমাধি দেওয়ার জন্য। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা মায়ের সেবা ছেড়ে দিয়ে আশ্রমে গিয়ে সাধন ভজন করছিস, বিদেশে গিয়ে পড়ে আছিস বড় চাকরি পেয়ে, বিদেশে গিয়ে অট্টালিকা বিল্ডিংয়ে রাজ করছিস, বনে জঙ্গলে তপস্যা করছিস। যে বাবা মা তোকে বড় করে তোকে তোর স্থানে পৌঁছে দিল, সেই বাবা মাকে ভুলে গিয়ে তুই অট্টালিকায় বনে জঙ্গলে পড়ে রইলি। আর বাবা মা ভাবতে লাগলো আমার ছেলে শেষ বয়সে আমাকে দেখাশোনা করবে, আমার সেবা করবে, কিন্তু সেই বাবা মার ভাগ্যে আর সেটা হলো না। এমন দুঃখ পেয়ে, এমন কষ্ট পেয়ে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর সেই শেষ নিঃশ্বাসের অভিশাপ তোমার মধ্যে এসে গেল। তুমি যখন বৃদ্ধাবস্থায় এসে গেলে, তখন তোমার ছেলে মেয়েরাও তোমাকে ছেড়ে দিল। তখন তুমি বুঝবে যে কষ্টটা কি, বাবা মায়ের যন্ত্রণাটা কি। কারণ তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনি ফল পাবে। এই পৃথিবীতে কেউ কারো পাপ গ্রহণ করে না, এই পৃথিবীতে কেউ কারো কাছে কিছু নেয় না, সবই নিজের কর্মফল। আমরা ঠিক যেমন কর্ম করছি, আমাদের ভাগ্য বিধাতা সেই রকমই আমাদের ফল দেবে এবং আমাদের ভাগ্যের বিধান তৈরি করবে। আমরা সকলেই ভাগ্যকে দায়ী করি, কিন্তু প্রকৃতপক্ষে কি ভাগ্য দায়ী নাকি আমাদের কর্ম? আজ আমরা কেউ অনেক টাকা রোজগার করছি, কিন্তু দিন রাত 24 ঘন্টা দারু পান করছি, বন্ধু বান্ধবদের নিয়ে রং বেরঙ্গে মেতে আছি। কিন্তু এই দারু পান করলে কি হয় সেটা কি আপনারা জানেন? এই দারু পান করলে সেই ব্যক্তির 70 বার কুত্তার জন্ম হয় এবং গাধা, শুয়োর, পশু যোনিতে তাকে জন্মগ্রহণ করতে হয়। তারপরে আসুন জুয়া খেলায়, জুয়া যে খেলে তাকে ওই রেন্ডি পাড়ায় রেন্ডির ঘরে জন্মগ্রহণ করতে হয়। এই ধরনের বিধান আমাদের গরুর পুরাণে আছে। সবকিছুই আমাদের কর্ম অনুসারে ভুগতে হয়। আমরা যা কিছু ভুগে চলেছি সবই আমাদের কর্মফল। এটা কর্মময় ভূমি। একমাত্র যেখানে কর্মফল ভুগতে হয় না সেটা হচ্ছে অমর লোক, যেখানে গেলে আর কারো কোনো কর্মফল ভুগতে হয় না। সেখানে হংস আত্মারাই বিরাজ করে। আমরাও একদিন সময় হংস আত্মা ছিলাম, কিন্তু আমাদের কর্মদোষে সেখান থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। আর কাল লোকে এসে আমরা দুঃখ কষ্ট ভোগ করতেছি। যেখানে আমাদের কোনো জন্ম মৃত্যু ছিল না, যেখানে পাপ তাপ ভোগার কোনো নিয়ম ছিল না, সেই লোক ছেড়ে আজ আমরাই কাল লোকে নিজের আত্মীয় স্বজন এবং নিজের বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মাকে আমরা আমাদের চোখের সামনে হারাতে দেখি। আমরা হাউ হাউ করে কেঁদে উঠি, কিন্তু সেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মাকে, ভাই বন্ধুকে আমরা ফিরে পাই না। কারণ এখানকার এটা বিধান। আমরা শয়তানের কবলে পড়ে আছি। শয়তান আমাদেরকে প্রত্যেক মুহূর্তে নাচাচ্ছে। সেই যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন তিনি কাল ব্রহ্ম। সেই কাল ব্রহ্মই এখানকার মালিক। তিনি একুশ ব্রহ্মাণ্ড
পরমাত্মার কাছে লাভ করেছিলেন এবং আমাদের মতো আত্মাকে সে হাতিয়ে নিয়েছিলেন। হাতিয়ে নেওয়ার পরে আমাদেরকে দুঃখ কষ্টের আজ সীমা ছাড়িয়ে দিয়ে তিনি চুপচাপ গম্ভীর গুহায় বসে থাকেন। আর 1 লাখ মানব শরীরধারীর জীবাত্মাকে রোজ হত্যা করে তিনি খেয়ে নেন আর সওয়ালাগ উৎপন্ন করেন। এটা তার পেট ভরার তাগিদে সে করে। তাই ভাই, এই লোক থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অগ্রসর হন। সদ্ভক্তি করে আপনারা নিজেকে নিজেরাই মুক্তি করাতে পারবেন সৎ সাহেব।